السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء وأشرف المرسلين نبينا محمد وعلى آله الطيبين الطاهرين وصحابته الغر الميامين وأزواجه أمهات المؤمنين والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله وإذا كانوا معه على أمر جامع لم يذهبوا حتى يستأذنوه إن الذين يستأذنونك أولئك الذين يؤمنون بالله ورسوله فإذا استأذنوك لبعض شأنهم فأذن لمن شئت منهم واستغفر لهم الله إن الله غفور رحيم. আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয় মুমিন তো তারাই যারা আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সমষ্টিগত ব্যাপারে একত্র হলে তারা অনুমতি ছাড়া সরে পড়ে না, চলে যায় না। নিশ্চয় যারা আপনার অনুমতি প্রার্থনা করে তারাই আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান রাখে। অতএব তারা তাদের কোনো কাজের জন্য আপনার অনুমতি চাইলে তাদের মধ্যে যাদেরকে ইচ্ছা আপনি অনুমতি দিবেন এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। নিশ্চয় আল্লাহ তাআলা পরম ক্ষমাশীল, খুব দয়ালু। এশিয়ান সিটির আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত প্রাণপ্রিয় আমার দিনদার, ইমানদার, কোরআন প্রিয়, সুন্নাহ প্রিয়, ইসলাম প্রিয় ভাইরা, সূরাতুন নূর থেকে একটি আয়াত, ৬২ নম্বর আয়াত তিলাওয়াত করলাম। এই আয়াতের আলোকে আমরা বৈঠকে আদব, কোনো একটি সমষ্টিগত কাজে যখন আমরা একত্রিত হব, এই বিষয়ে ইসলামের কিছু নির্দেশনা আছে, কিছু আদব শিষ্টাচার ইসলাম আমাদেরকে শিখিয়েছে। এই বিষয়ে আমরা আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। ইমাম ইবনু ইসহাক রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন এই আয়াতের শান নজুল সম্পর্কে, যে খান্দাক যুদ্ধে, খুব কঠিন একটি যুদ্ধ ছিল, মক্কার কাফিররা সিদ্ধান্ত নিয়ে এসেছে যে এবার আমরা ইসলামকে খতম করব। এজন্য তারা অনেক বাহিনী নিয়ে, প্রায় 10,000-এর অধিক বাহিনী নিয়ে এসেছে। শত্রুপক্ষ অনেক শক্তিশালী ছিল আর মৌসুমটা খুব ঠান্ডার ছিল, মন চায় ঘরে বসে থাকতে। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফিরদের প্রতিরোধ করার জন্য বের হতে বললেন। আর হযরত সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহুর পরামর্শে মুসলমানরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে সিদ্ধান্ত নিলেন যে মদিনার সকল প্রবেশ পথে গর্ত খনন করা হবে। ঈমানদারেরা তখন হিম্মতের সাথে এই সিদ্ধান্ত, এই ফয়সালা বাস্তবায়ন করার জন্য তারা নেমে গেলেন ময়দানে এবং খুব উৎসাহের সাথে তারা গর্ত খনন করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন মুসলমানরা একটু ক্লান্ত হয়ে যাচ্ছেন, তখন তাদেরকে উৎসাহিত করার জন্য তিনি মাঝে মধ্যে কবিতার মাধ্যমে, ইসলামী শের, নশীদ, সঙ্গীতের মাধ্যমে তিনি তাদেরকে উৎসাহিত করতেন। আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ ফাগফির লিল আনসারি ওয়াল মুহাজিরা। হে আল্লাহ, এই দুনিয়ার হায়াত আসল হায়াত নয়, আখিরাতের হায়াত আসল হায়াত। মুহাজির এবং আনসারদেরকে আপনি মাফ করুন। এভাবে তিনি সুন্দর সুন্দর কবিতার মাধ্যমে নিজেও কাজ করতেন এবং সাহাবীদেরকেও কাজ করতে উৎসাহিত করতেন। ঈমানদারেরা সবাই ময়দানে ছিল। এই ইজতিমাঈ কাজে, দলীয় কাজে, সমষ্টিগত কাজে যখন সিদ্ধান্ত হলো গর্ত খনন করা হবে, ঈমানদারেরা সবাই ময়দানে ছিল। যদিও সময়টি খুব জটিল ছিল, কঠিন ছিল, ঠান্ডার মৌসুম, শত্রু একবারে কাছাকাছি পৌঁছে যাচ্ছে, খুব দ্রুত গর্ত খনন করতে হবে। কিন্তু ঈমানদারেরা কোনো অজুহাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ময়দানে রেখে তারা চলে যায় নাই। এমন সময় মুনাফিকরা করলো কি, যারা মন থেকে কালিমা পড়ে নাই, মনে প্রাণে তারা ইসলামের বাণী উচ্চারণ করে নাই, বরং বিভিন্ন পরিবেশ পরিস্থিতির কারণে, সুযোগ সুবিধা পাওয়ার জন্য, লোভে লালসায় তারা ইসলাম গ্রহণ করেছে বলে দাবি করলো। তারা বিভিন্ন অজুহাতে ময়দান ছেড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ময়দানে রেখে তারা ঘর বাড়িতে চলে যেতে লাগলো, যে অনেক ঠান্ডা, আমার স্ত্রী অসুস্থ, বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে। এই সকল অজুহাত পেশ করে করে তারা গোপনে আল্লাহর নবীকে না বলে তারা চলে যাওয়া শুরু করলো। এমন সময় আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন যে প্রকৃত ঈমানদার হচ্ছে তারা যারা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান এনেছে এবং এই ঈমানকে প্রতিষ্ঠা করার জন্য যখন কোনো সমষ্টিগত কাজ সামনে আসে,
এই কাজকে বাস্তবায়ন করার জন্য যখন সিদ্ধান্ত হয় তখন তারা জান দেয়, মাল দেয়, সময় দেয়। কোনো অজুহাতে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ময়দানে রেখে তারা কখনো চলে যেতে পারে না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইযা কানু মা'আহু আলা আমরিন জামি'in লাম ইয়াযহাবু হাত্তা ইস্তাযিনুহু। আল্লাহ তাআলা এখানে বলছেন যে ঈমানদার হচ্ছে তারা যখন তারা কোনো দিনই কাজে আসে, যাওয়ার সময় তারা অনুমতি নিয়ে যায়। এই আয়াতের আগের আয়াতগুলোতে এই সূরার মাঝে মাঝে আল্লাহ তাআলা আসার অনুমতি উল্লেখ করেছেন। কোনো ঘরে যাওয়ার সময়, রুমে প্রবেশ করার সময়, কোনো স্থানে গেলে প্রবেশের জন্য অনুমতি দরকার। তাফসীর ইবনে কাসীর এসেছে ওয়াহাদা আইদান আদাবুন আরশাদাল্লাহু ইবাদাহুল মুমিনিনা বিহি। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে আদব শিখাচ্ছেন, শিষ্টাচার শিখাচ্ছেন। ফাকামা আমারাহুম বিল ইস্তিদান ইনদা দুখুল, দাখিল হওয়ার জন্য, প্রবেশের জন্য যেমন অনুমতি দরকার, কাযালিকা আমারাহুম বিল ইস্তিদান ইনদাল ইনসিরাফ, যাওয়ার জন্য অনুমতি দরকার। আসার জন্য যেমন অনুমতি দরকার, যাওয়ার জন্য অনুমতি দরকার। বিশেষ করে ইযা কানু ফি আমরিন জামি'in মা'আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো একটি সমষ্টিগত কাজে থাকে, তাহলে আল্লাহর নবীকে রেখে এরকম চলে যাওয়া ঈমানদারদের জন্য উচিত নয়, বরং অনুমতি চেয়ে, অনুমতি নিয়ে তখন তাদেরকে যেতে হবে। এই আয়াতে আল্লাহ তাআলা এই আদবগুলো উল্লেখ করেছেন। ঈমানদারদের গুণ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয় ঈমানদার হচ্ছে তারা। আমরা মনে করি ঈমান হচ্ছে কালিমা পড়লে একজন ঈমানদার হয়ে যায়। না, ঈমান শুধু একটি কথার নাম নয়। ঈমান হচ্ছে কথা, বিশ্বাস এবং আমল। কাউলুন ওয়া আমালুন ওয়া ইতিকাদ, আকীদা, কথা এবং কাজ, তিনটির সমন্বয় ঈমান। কত ঈমানদার এমন আছে নিজেকে ঈমানদার বলে দাবি করে, আল্লাহ নিজে ফতোয়া দিচ্ছেন এরা ঈমানদার নয়। নাউযুবিল্লাহ। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। আল্লাহ তাআলা বলেন এক শ্রেণীর মানুষ আছে, সে বলে, এটি তার মুখের দাবি, সে দাবি করে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আল্লাহ এবং আখিরাতের উপর আমার ঈমান আছে, এটি তার কথা, মুখের কথা। আল্লাহ তাআলা নিজে বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, এরা ঈমানদার নয়। তাহলে ঈমান শুধু দাবির বিষয় নয়, মুখের বিষয় নয়, এটি অন্তরে আকীদা ঈমানের বিষয় এবং কাজে কর্মের মাধ্যমে প্রমাণিত করার বিষয়। ইন্নামাল মুমিনুন, ঈমানদার হচ্ছে তারা। ঈমানদার কারা? ঈমানদারদের গুণাবলী এই আয়াত, আমার আলোচ্য আয়াত সহ বিভিন্ন আয়াত আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। যেমন সূরাতুল আনফালের শুরুতে ঈমানদারদের গুণাবলী সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয় ঈমানদার হচ্ছে তারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহ তাআলার জিকির হয়, দ্বীনের আলোচনা হয়, আল্লাহর কোরআনের আলোচনা হয়, তখন তাদের অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়। সুবহানাল্লাহ, আল্লাহর ভয় সৃষ্টি হয়। দ্বীনের আলোচনা হচ্ছে, তখন সে হাসাহাসি করে না, মস্কারি করে না। যদি এমন কাউকে দেখেন যে দ্বীনের আলোচনা শোনার সময় তার দিল বিগলিত হচ্ছে, নরম হচ্ছে, এই প্রমাণ, এটি হচ্ছে দলিল প্রমাণ এই লোকটা ঈমানদার। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, ঈমানদার হচ্ছে তারা যাদের সামনে যখন আল্লাহর বাণী শোনানো হয়, আল্লাহর আয়াত শোনানো হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। মাহফিলে আসার আগে সুদখোর ছিল, মাহফিল থেকে যাওয়ার সময় সে সুদ বাদ দিয়ে দেয়, তাহলে সে আলোচনা শুনে উপকৃত হয়েছে। মাহফিলে আসার আগে বেনামাজি ছিল, মাহফিলে এসে আল্লাহর কোরআন থেকে আলোচনা শুনে এসে সিদ্ধান্ত নেয়, এখন থেকে আমি আর কোনো নামাজ কাজা করব না। এটা হচ্ছে তার ঈমানদার হওয়ার প্রমাণ। আর মাহফিল হচ্ছে তার জীবন বদলাচ্ছে না, সুদখোর ছিল, সুদখোর এখনও আছে, কোরআনের বাণী তার জীবনকে বদলাতে পারছে না। বেনামাজি ছিল, এখনও বেনামাজি আছে, মা বাবাকে কষ্ট দিত, এখনও মাহফিলে এসে সে আগের মতো জীবন যাপন করছে, এখনও সে আমানতের খেয়ানত করে, ওয়াদা খিলাফি করে, মিথ্যা কথা বলে মানুষদেরকে কষ্ট দিচ্ছে, শিরিক করছে, বেদাত করছে। তাহলে মাহফিলে আসার আগে যেমন, মাহফিল থেকে চলে যাওয়ার পরেও তেমন, কোরআনের আলোচনা তার জীবনকে বদলাতে পারলো না। কোরআনের আলোচনা শুনে তার ঈমান বৃদ্ধি পায় নাই, তার আমল পরিশুদ্ধ হয় নাই। তার বোঝা গেল এই লোকটা আসলে মুখের দাবি করছে, আসলে সে ঈমানদার হতে পারে নাই। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ঈমানদারেরা আল্লাহর উপর, তাদের রূপের উপর তারা তাওয়াক্কুল করে, ভরসা করে। ঈমানদারদের আরেকটি গুণ হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তারা সালাত কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যা দিয়েছি তা তারা আল্লাহর পথে খরচ করে।
আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে প্রকৃত ঈমানদার। সুবহানাল্লাহ। এরা নামের মুসলমান, এরা হচ্ছে কাজের মুসলমান। তাদের কথায় কাজে কোনো গরমিল নেই, অমিল নেই, বরং এরা হচ্ছে প্রকৃত ঈমানদার, খাঁটি ঈমানদার, এক নাম্বার ঈমানদার। সুবহানাল্লাহ। তাদের অন্তরে কোনো সন্দেহ সংশয় নেই। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ তাআলা বলেন এরাই হচ্ছে ঈমানদার যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনলো, তারপর তাদের অন্তরে কোনো শাক ও শুবাহ নেই, কোনো সন্দেহ সংশয় নেই, বরং এই ঈমানকে প্রতিষ্ঠা করার জন্য তারা জান দিল, মাল দিল। আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে সত্যিকার ঈমানদার। সুবহানাল্লাহ। ঈমানকে প্রতিষ্ঠা করার জন্য আমার নবী যখন ডাক দেয়, গরম হোক বা ঠান্ডা হোক, ঝড় তুফান হোক বা বৃষ্টি হোক, অনুকূল পরিস্থিতি হোক বা প্রতিকূল আপনার পরিস্থিতি হোক, সর্বাবস্থায় যাদেরকে পাওয়া যায় এরাই হচ্ছে ঈমানদার। আল্লাহর পক্ষ থেকে যখন হাইয়া আলাস সালাহ বলা হয়, মুআদ্দিনের ধ্বনি শোনার পর তার যত ব্যস্ততা হোক না কেন, যদি সে ব্যস্ততা সব ত্যাগ করে ডাকে সাড়া দিতে পারে, এটি হচ্ছে তার ঈমানের দলিল, ঈমানের প্রমাণ। সুবহানাল্লাহ। ইযা রাআইতুমুর রাজুল ইয়ারতাদুল মাসাজিদ ফাশহাদু লাহু বিল ঈমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তোমরা দেখবে আযান শোনা মাত্রই কোনো ব্যক্তি মসজিদে চলে আসছে, সকাল সন্ধ্যা বারবার সে মসজিদে আসছে, তোমরা সাক্ষী দাও এই লোকটা হচ্ছে ঈমানদার। আর মুখে বলছে আমি মুসলমান, আমি ঈমানদার, আযানের ধ্বনি শুনে তারপরেও কেটে পড়ে চলে যায়, মসজিদে আসে না, এটা হচ্ছে মুখের দাবি, লোকটা আসলে ঈমানদার হতে পারে নাই। এই ধরনের দুই শ্রেণীর মানুষ মদিনায় ছিল। একদল হচ্ছে এক নাম্বার ঈমানদার, আর একদল ছিল দুই নাম্বার। একদল হচ্ছিল খাঁটি আর একদল ছিল নকল। একদল ছিল প্রকৃত ঈমানদার আর একদল ছিল তাদের কথায় এবং কাজে গরমি রয়েছে। তাদের কথা আলোচনায় আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমানদার হচ্ছে তারা যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছে। তো ঈমান আমি আনলাম, পরীক্ষা দিতে হবে না? আমি আমার কথায় আমার দাবিতে সত্যবাদী কিনা প্রত্যেকের কাছ থেকে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। আপনার এই দাবিটা আপনি আসলে ঈমানদার কিনা, ঈমানদার না মুনাফিক, প্রত্যেকের কাছ থেকে এক একজনের পরীক্ষার ধরন ভিন্ন রকম হয়, কিন্তু পরীক্ষা সম্মুখীন প্রত্যেককে হতে হয়। এটা আল্লাহর কালাম। কার কালাম? হাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষেরা কি মনে করেছে তারা মুখে বলবে আমরা ঈমান এনেছি, বলা মাত্রই তাদেরকে ছেড়ে দেয়া হবে, কোনো পরীক্ষা হবে না, পরীক্ষা ছাড়াই আপনাকে ঘোষণা করা হবে ঈমানদার হিসাবে, এরকম হবে না। আপনি বলেছেন ঈমানদার, আসলে ঈমানদার কিনা? কখনো আল্লাহ তাআলা জান চাইবেন, কখনো মাল চাইবেন, কখনো সময় চাইবেন, কখনো আপনার যৌবন চাইবেন, সন্তান চাইবেন। এক এক সময় আল্লাহ তাআলা এক একজনের কাছ থেকে এক এক জিনিস চান। বাবা ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে আল্লাহ সন্তান চেয়েছেন, সন্তানকে জবাই করো। জান চেয়েছেন, জানকে তুমি আগুনে নিক্ষেপ করো। স্ত্রী সন্তানকে মক্কার অনুর্বর ভূমিতে তুমি রেখে আসো। দেশ ত্যাগ করো, পিতাকে তুমি ত্যাগ করো। এরকম কলিজার টুকরো পিতা, সন্তান, দেশ সব কিছু তিনি ত্যাগ করতে প্রস্তুত আছেন কিনা, এরকম আল্লাহ তাআলা পরীক্ষা নিয়ে থাকেন। প্রত্যেকের কাছ থেকে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে ডাক আসো দ্বীনের কাজ করার জন্য। কারা ডাকে সাড়া দিল আর কারা ডাকে সাড়া দিল না, এরকম পরীক্ষার সম্মুখীন প্রত্যেক ঈমানদারকে হতে হয়। যারা মুনাফিক ছিল, ঠান্ডার সময় তারা বলে ঠান্ডার অজুহাত, গরমের সময় তারা বলে গরমের অজুহাত। এই যুদ্ধ ছিল ঠান্ডার সময়, আবার তাবুক যুদ্ধ ছিল গরমের সময়। খুব গরম ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের জন্য ডাক দিলেন। মুনাফিকরা বলাবলি করা শুরু করলো, ওয়াকালু লা তানফিরু ফিল হাররি কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা লাউ কানু ইয়াফকাহুন। তারা বলে গরমে বের হইও না, বাহিরে অনেক গরম। রাসূল ডাক দিলেও কি হবে, এটা তো অবৈজ্ঞানিক ডাক। এরকম আজকাল কিছু মুসলমান বলে না যে ইসলামের এই বিধানটি হচ্ছে অবৈজ্ঞানিক, এটা বর্তমান যুগ উপযোগী নয়, এখন এত গরম, বর্তমান এই সময়ে ইসলামের এই বিধান কি চলে? এরকম যুক্তির কথা বলে, বিজ্ঞানের কথা বলে, ইসলামের বিধানকে রহিত করতে চায়। এরা হচ্ছে ওই যুগের মুনাফিকদের উত্তরসূরি। নাউযুবিল্লাহ। তারা বললে এখন অনেক গরম, আল্লাহর নবী এখন ডাক দেন কি করে, গরমে যাওয়া যাবে না। আল্লাহ বলছেন হে নবী আপনি উত্তর দেন, এই গরমের চেয়ে জাহান্নামের আগুনের গরম অনেক বেশি। এই গরমটি হচ্ছে ওই জাহান্নামের আগুনের শ্বাস,
শ্বাসের যদি এত গরম হয়, মূল জাহান্নামের আগুনের উত্তপ্ততা কেমন, আমার নবীর ডাকে যদি সাড়া দাও তাহলে এই দুনিয়াতে একটু গরম পেতে পারো, ফলে তুমি জান্নাতের নাজ নিয়ামত পাবে। আর আমার নবীর ডাকে যদি সাড়া না দাও, দুনিয়ার এই গরম থেকে একটু বাঁচার জন্য হতে পারে তুমি একটু ছায়া পাবে। ওই সময় ছিল না, এখন এসি আছে, একটু তুমি এসি পাবে। কিন্তু চিরস্থায়ী অনন্তকালের জন্য তোমাকে মূল যে গরম জাহান্নামের আগুনে তোমাকে যেতে হবে। ওই সময়টা ছিল গরমের, আর আলোচ্য আয়াত নাজিল হয়েছে খুব ঠান্ডার সময় ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, আসো দ্বীনের কাজে আসো। তখন ইমানদারেরা চলে আসলো, আর মুনাফিকরা নানা অজুহাতে তারা তাদের ঘরে, তাদের পরিবারের নিকট, ব্যবসা বাণিজ্য, দোকানঘাট ইত্যাদি কথাবার্তা বলে তারা চলে যেতে লাগলো। প্রিয় ভাইরা, একজন ইমানদার যে সে বলল আমি ইমানদার, আমি মুমিন, এটা তাকে প্রমাণ করতে হয়। এই ইমানকে প্রতিষ্ঠা করার জন্য তার জান দিতে হবে, মাল দিতে হবে, সময় দিতে হবে, যেটাকে ইসলামী আন্দোলন বলা হয়, যেটাকে জিহাদ ফি সাবিলিল্লাহ বলা হয়। দিন কায়েমের, দিনের বিধান প্রতিষ্ঠা করার জন্য আপনি জান দিচ্ছেন কিনা, মাল দিচ্ছেন কিনা, সময় দিচ্ছেন কিনা, দিলে প্রমাণ হয় যে আপনি ইমানদার, আর না দিলে প্রমাণ হয় এটি হচ্ছে শুধু আপনার মুখের দাবি, আপনি বাস্তবে প্রকৃত ইমানদার হতে পারেন নাই। কোরআনের মধ্যে কথাটি আল্লাহ তাআলা এভাবে বলছেন যে খাঁটি ইমানদার কারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ইমানদারেরা, আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডাকছেন। তুমি তো দাবি করছো তুমি ইমানদার, যদি সত্যিকারের ইমানদার তুমি হয়ে থাকো, আসো আমি তোমাকে এমন বিজনেসের কথা, তিজারত, কারোবার, ব্যবসার কথা বলে দিচ্ছি, যে ব্যবসা তোমাকে বেদনাদায়ক শাস্তি থেকে বাঁচাবে। সেটি হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের উপর তুমি ঈমান আনবে, আর সেই ঈমানকে প্রতিষ্ঠা করার জন্য তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। যে আল্লাহর উপর, যে রাসূলের উপর তুমি ঈমান এনেছো, এই ঈমানকে কায়েম করার জন্য, ওই আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য, ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করার জন্য তোমাকে জান দিতে হবে, মাল দিতে হবে। আর যদি দেখা যায় তুমি দাবি করছো আমি ঈমান আনলাম আল্লাহর উপর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, কিন্তু তাদের আদর্শ বাস্তবায়ন করার জন্য তোমার কোনো প্ল্যান নেই, পরিকল্পনা নেই, মেহনত নেই, সংগ্রাম নেই, চেষ্টা নেই, আন্দোলন নেই, তাহলে বুঝতে হবে এটা শুধু তোমার মুখের কথা, বাস্তবে তুমি আসলে ঈমান আনতে পারোনি। তো আল্লাহ তাআলা বলছেন যে যখন ওই ঈমানকে এবং ঈমানের দাবিকে, কোরআন সুন্নাহকে বাস্তবায়ন করার জন্য কোনো একটি আয়োজন করা হয়, সমষ্টিগত আয়োজন, এবং আল্লাহর পক্ষ থেকে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যখন আহ্বান করা হয়, তখন ঈমানদাররা তো অপেক্ষায় থাকে। যখন এই ধরনের আহ্বান করে তখন তারা দ্রুত চলে আসে, সুবহানাল্লাহ। আর যারা মুনাফিক, তারা বিভিন্ন অজুহাত পেশ করে, তারা নিষ্ক্রিয় হয়ে যায়, তারা অলস হয়ে যায়, তারা এখান থেকে পিছপা হয়ে যায়, তারা পৃষ্ঠ প্রদর্শন করে তারা ঘরে চলে যায়। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, ইন্নামাল মুমিনুন, ঈমানদার হচ্ছে তারা, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান এনেছে। ওয়া ইযা কানু মাআহু আলা আমরিন জামি', রাসূলের ডাকে যখন তারা কোনো সমষ্টিগত কাজে আসে, ইজতিমাঈ কাজে আসে, এর দ্বারা উদ্দেশ্য কি? যেমন আল্লাহর পথে জিহাদ করা, কাল জিহাদি ওয়াল মুশাওয়ারাতি, বা আল্লাহ নবী যদি মাশওয়ারার জন্য ডাকেন, পরামর্শের জন্য ডাকেন। তাফসীরে জালালাইন এসেছে বা কা খুতবাতিল জুমআ, জুমার খুতবার জন্য তিনি আহ্বান করলেন। লাম ইয়াযহাবু, তারা কোনো উযর পেশ করে সেখান থেকে চলে যায় না আল্লাহ নবীকে ময়দানে একা রেখে, হাত্তা ইস্তাদিনুহু, অনুমতি না নিয়ে, ঈমানদারেরা অনুমতি না নিয়ে দ্বীনের কাছ থেকে তারা চলে যায় না। তাফসীর বাগাবীতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিনবরে আরোহণ করতেন, ইযা সাইদাল মিনবারা ইয়াউমাল জুমআতি ওয়া আরাদা আর-রাজুলু আন ইয়াখরুজা মিনাল মসজিদ, যখন তিনি মিনবরে আরোহণ করতেন, আর কোনো সাহাবী যদি কোনো কারণে ব্যস্ততায়, মানুষ তো বিভিন্ন মানসিক বিভিন্ন ব্যস্ততা আসতে পারে, যদি কেউ যেতে চাইতেন লিহাজাতিন আও উযরিন লাম ইয়াখরুজ হাত্তা ইয়াকুমা বিহিয়ালি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইথু ইয়ারা, তখন ওই সাহাবী আল্লাহর নবীর সামনে এভাবে আসতেন। তখন অনুমতি নিলে আবার আপনার আলোচনার মধ্যে ডিস্টার্ব হবে, তিনি এরকম সামনে আসতেন এবং আল্লাহ নবীর চোখে চোখ রাখতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বুঝতে পারতেন যে এই ব্যক্তি এখন কী চাচ্ছে, একটু কোনো একটা সমস্যার কারণে তিনি চলে যেতে চাচ্ছেন। ফায়ারিফু আন্নাহু ইন্নামা কামা ইস্তাদিন ফায়াদান লিমান শাআ মিনহুম, তখন তিনি যদি মনে করতেন যে এই ব্যক্তির খুব বেশি অসুবিধা হচ্ছে, তখন তাকে অনুমতি দিতেন। কিন্তু কোনো সাহাবী, কোনো ঈমানদার অনুমতি ছাড়া কখনো আল্লাহর নবীর ডাক থেকে তারা সরে যেতেন না। তাই আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইস্তাদিনুনাকা উলাইকাল্লাযীনা ইউমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, হে নবী,
যারা আপনার নিকট অনুমতি চেয়ে তারা যায়, অনুমতি ছাড়া যায় না, বরং অনুমতি নিয়ে যারা যায় মূলত তারাই হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমানদার, তারাই মূলত ঈমান এনেছে। এটি হচ্ছে তাদের ঈমানের প্রমাণ। তারা বিভিন্ন অজুহাতে চলে যায় না, বরং তারা আপনার নিকট অনুমতি চেয়ে গিয়েছে। তাফসীর কুরতুবীতে এসেছে যে তাবুক যুদ্ধে নাজলাত ফি উমর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু একটা সমস্যা আসলো, খুব বেশি সমস্যা, তিনি চলে যেতে চাইলেন। ইস্তাআযানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাজওয়াতি তাবুক, উমর রাদিয়াল্লাহু তিনি আল্লাহর নবীর নিকট অনুমতি চাইলেন যে আমার খুব বেশি সমস্যা, একটা আমার চলে যেতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সবার সামনে বললেন, ইনতালিক হে উমর, তুমি যাও, ফাওয়াল্লাহি মা আনতা বিমুনাফিক, তুমি তো অবশ্যই মুনাফিক না। তিনি এই কথাটি একটু জুড়ে বললেন ওই মুনাফিকদেরকে শোনানোর জন্য, যে তোমরা তো এমনি চলে যাচ্ছ, এই শুনো হযরত ওমর কীভাবে অনুমতি নিয়ে তিনি যাচ্ছেন। ইউরিদু বিযালিকা আন ইউসমি আল মুনাফিকিন। তাহলে এটি হচ্ছে বৈঠকের অন্যতম একটি আদব আল্লাহ তাআলা আমাদেরকে এখানে শেখালেন, যে দ্বীনের কাজে আসলে আসতে যেরকম অনুমতি লাগে, যেতেও কি লাগে, অনুমতি লাগে। আরেকটি আদব হচ্ছে সালাম, আসতেও সালাম লাগে, যেতেও সালাম লাগে। আবু দাউদ এবং তিরমিজিতে এসেছে, ইযা ইনতাহা আহাদুকুম ইলাল মাজলিসি ফালইউসাল্লিম, কোনো মজলিসে কোনো বৈঠক খানায় গেলে সালাম করবে। ফাইযা আরাদা আন ইয়াকুমা ফালইউসাল্লিম, আবার চলে যেতে চাইলে আবার সালাম করবে। ফালাইসাতিল উলা বিআহাক্কা মিনাল আখিরা, শেষ সালামটি প্রথমটির চেয়ে বেশি উপযুক্ত নয়। প্রথমবারও যেমন দরকার, পরেও দরকার, দুইবার সালাম করতে হবে। অনুরূপভাবে দ্বীনি প্রত্যেকটা কাজের একটা শৃঙ্খলা ইসলাম আমাদেরকে শিখিয়েছে। আমরা আজ অনেকেই বলে যে অমুক ইসলামী দল খুব সুশৃঙ্খল, অমুক ইসলামী দল হবে কেন? প্রত্যেক মুসলমানকেই সুশৃঙ্খল হতে হবে। এগুলো অমুক দলের বা তমুক দলের বাহাদুরি নয়, এটি হচ্ছে ইসলামী যে আদর্শ, ওই আদর্শ থেকে শিখা জিনিস। যে যতটুকু এই আদর্শ গ্রহণ করতে পারবে, কোরআন সুন্নাহ অধ্যয়ন করে এখান থেকে আদব শিষ্টাচার যে দলেই শিখবে, তারাই সুশৃঙ্খল হবে, তারাই অন্যান্যদের জন্য অনুপ্রেরণা হবে, তারাই অন্যান্যদের জন্য আইডল হবে। সবাই তাদের মতো এরকম সুশৃঙ্খল হতে চাইবে। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জামাত, সাহাবীদের যে দল, যে জামাত তিনি তৈরি করেছেন, তাদের মধ্যে এই সকল গুণাবলী ছিল। আর মুনাফিকরা এই সকল আদবগুলো তারা খেয়াল করতো না। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে করা যে সাহাবীরা ছিলেন, তাদের মধ্যে শৃঙ্খলা ছিল, অনুমতি নিয়ে তারা কথা বলতেন। সামষ্টিগত একটা কাজে সবাই আসলো, তখন তারা অনুমতি নিয়ে কথা বলতেন এবং অন্যের কথা মনোযোগ দিয়ে তারা শুনতেন। এটি হচ্ছে আরেকটি আদব। আমরা অনেক সময় বাজারে যাই, মার্কেটে যাই, এরকম কয়েকজন একসাথে বসলে আমরা চাই যে আমাদের আদর্শটি সব জায়গায় আমরা বাস্তবায়ন করব। আমরা আরেক জায়গায় গেলেই আমরা তাদের মতো হব না, বরং তাদেরকে আমাদের রঙে আমরা রঙ্গিত করব। আমরা যেন চেঞ্জ হয়ে না যায়, বরং আমরা চেঞ্জ করব। এক জায়গায় বিশৃঙ্খলা, আমরা ওই জায়গাটাকে কীরকম শৃঙ্খলায় আনা যায়, শুধু আমাদের সাংগঠনিক বৈঠকগুলো নয়, বরং এটি হচ্ছে এমন একটি আদর্শ শুধু কথার মাধ্যমে নয়, বরং বাস্তব সাক্ষ্য হতে হবে যে এই শৃঙ্খলা আমাদের গণ্ডির বাহিরে প্রত্যেকটি সমাজ এবং রাষ্ট্রের প্রত্যেকটি জায়গায় আমরা ইসলামের এই সুমহান আদর্শ আমরা নিয়ে যেতে চাই। যে কোরআন সুন্নাহ থেকে আমরা কী শিখলাম, যে কোনো ইজতেমাই কাজ, যে কোনো সমষ্টিগত কাজের মধ্যে এই সকল আদব আমাদের সবাইকে এগুলো খেয়াল করতে হবে, শৃঙ্খলা রক্ষা করতে হবে। সবাই একসাথে কথা বলতে নেই, অনুমতি নিয়ে একজনে কথা বলবে এবং অন্য একজন যখন কথা বলবে তার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। হোক সে আমার চেয়ে বয়সে ছোটো, জ্ঞানে কম, সমাজে আমার থেকে হতে পারে তার মানটি একটু কম হতে পারে, কিন্তু সে একজন মানুষ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আল্লাহ সম্মানিত করেছেন, তার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। এটি সমষ্টিগত যে কোনো বৈঠক বা যে কোনো কাজের এটি হচ্ছে একটি আদব। অনুরূপভাবে ডাকার আদব রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুনাফিকরা অত্যন্ত বেয়াদবির সাথে ডাকতো। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা, পরস্পর যেরকম ডাকাডাকি করো আমার নবীকে তোমরা এরকম ডাকিও না। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান তো সবচেয়ে উঁচু, তার মতো না হলেও বর্তমান যার সম্মান যত বেশি, তার সম্মান ততটুকু রক্ষা করে তাকে সম্বোধন করতে হবে, তাকে ডাকতে হবে। এটি হচ্ছে সমষ্টিগত যে কোনো একটি বৈঠক বা যে কোনো একটি কাজের এটা হচ্ছে আরেকটা আদব। ডাকার সময় ডাকারও একটি আদব ইসলাম আমাদেরকে শিখিয়েছে। তারপর এখানে কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার সময় সর্বাগ্রে আমাদের রাখতে হবে এখানে আল্লাহর বিধানটা কী, এখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটা কী। আমাদের নিজেরা চিন্তা করে আমরা একটা সিদ্ধান্ত নিব না, এবং আমাদের প্রত্যেকটা ফয়সালার সিদ্ধান্ত হতে হবে কোরআন এবং সুন্নাহের আলোকে। কোরআন সুন্নাহর সামনে নিজের জ্ঞান, নিজের
বিচক্ষণতা, নিজের প্রজ্ঞা, নিজের অভিজ্ঞতা কোরআন সুন্নাহর চেয়ে বেশি মনে করা যাবে না। আমি যত বড় জ্ঞানী হই না কেন, এটা হতে হবে কোরআন সুন্নাহর অধীনে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। হে ঈমানদারেরা, যদি ঈমানদার হয়ে থাকো, সিদ্ধান্ত ফয়সালা নেওয়ার সময় আল্লাহ এবং তার রাসূলের সামনে যাও না, বরং তাদের হুকুমের মধ্যেই তোমরা সিদ্ধান্ত নিও। অনুরূপভাবে আওয়াজ এর খেয়াল করতে হবে। চিৎকার করা, চেঁচামেচি করা এটি ঈমানদারের কোনো গুণ নয়। বিশেষ করে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তার উপস্থিতিতে, আর তার অনুপস্থিতিতে যারা সম্মানিত আছেন তাদের বিষয়টা খেয়াল করতে হবে। এই আয়াতের তাফসীর এসেছে যে এখন যদি আল্লাহর নবী নেই, আলিম উলামা, বা যখন আল্লাহর নবীর কথা আলোচনা করা হয়, বলা হচ্ছে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর একটা হাদিস বলা হচ্ছে, ওই হাদিস একজনে ব্যক্ত করেছে, আপনি তার কথার ওপর আপনার আওয়াজ বড় করে ফেললেন, তাহলে যিনি হাদিস বলছেন তিনি তার কথা বলছেন না, তিনি বলছেন কার কথা? আল্লাহর নবীর কথা। তাহলে আপনি আপনার আওয়াজ তার আওয়াজের উপর বড় হয়ে যাওয়া হচ্ছে আল্লাহর নবীর আওয়াজের উপর আপনার আওয়াজ বড় হওয়ার মতোই। এটা হচ্ছে আরেকটি আদব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। অনুরূপভাবে ইসলাম আমাদেরকে শিখিয়েছে কোনো একটি সমষ্টিগত কাজে সময়ের অনুবর্তিতা থাকতে হবে, নির্ধারিত সময়ে উপস্থিত হওয়া এবং কাজ শুরু করা। এটি শুধু আমাদের সাংগঠনিক বৈঠক নয়, যে কোনো কাজে, এটি দুনিয়ার কাজ হোক আখিরাতের কাজ হোক, ইসলাম আমাদেরকে শিখিয়েছে সময় মতো প্রত্যেকটা কাজ করতে হবে। সমষ্টিগত যে কোনো কাজ, 10 জনের কাজ, 9 জন চলে আসলো, আপনি নেই। বিশেষ করে যারা দ্বীনের কাজের সাথে জড়িত আছেন, অন্যান্যরা ব্যাড একটি মেসেজ নিবে যে এদের সময়ের প্রতি কী নেই, কোনো গুরুত্ব নেই। নামাজ হতে হবে, নামাজ হচ্ছে কোনো একাকী কাজ নয়, এটা হচ্ছে একটা সমষ্টিগত কাজ। নামাজ পড়তে হবে যথাসময়। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যে নিশ্চয় আল্লাহ তাআলা নামাজ ঈমানদারদের উপর যথাসময় নির্দিষ্ট সময় ফরজ করেছেন। তাহলে এই সমষ্টিগত এই কাজটা নামাজ থেকে আমরা শিখি যে প্রত্যেকটা নামাজ হতে হবে সময় মতো। এভাবে প্রত্যেকটা সমষ্টিগত কাজ সময় মতো যথাসময় আমাদেরকে আদায় করতে হবে। অনুরূপভাবে সমষ্টিগত কাজের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা বোধ করে, এখানে আমরা 10 জন আসলাম, 20 জন আসলাম একটা দিনই কাজে, কেউ বড় হয় কেউ ছোট হয়, যারা ছোট আছে তারা বড়দেরকে সম্মান করবে, যারা বড় আছে তারা ছোটদেরকে স্নেহ করবে। এটা ইসলাম আমাদেরকে শিখিয়েছে। এই আদর্শগুলো আমরা সমাজের সবাইকে আমরা শিখাবো। আমাদের মধ্যে হিংসা থাকবে না, আমাদের মধ্যে বিদ্বেষ থাকবে না, আমাদের মধ্যে শত্রুতা থাকবে না, বরং পারস্পরিক একটি মহব্বত থাকবে। সুবহানাল্লাহ। পারস্পরিক একটি ভালোবাসা থাকবে। মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে আমাদের বড়দেরকে সম্মান করতে জানে না, ছোটদেরকে স্নেহ করতে পারে না, আল্লাহ নবী বলেন সে আমার উম্মতি হতে পারলো না। অনুরূপভাবে বৈঠকে কেউ আপনার একটা দোষ ধরলো, আপনার দোষ হতেই পারে, কারণ দোষে গুণে মানুষ। কোনো সমালোচনা থাকলে যদি কেউ আপনার সমালোচনা করে, খুশি মনে এটা মেনে নিতে হবে, কারণ সে আয়নার মতো আপনার দোষটা বলে দিচ্ছে। আয়না তো আপনার শত্রু না, আয়না আপনার মুখে কোথায় কালো দাগ আছে, ময়লা আছে, সে আপনাকে বলে দিচ্ছে যাতে করে মানুষ এই দোষটা না দেখে। ভাইটা আপনার দোষটা বলে দিয়েছে, আপনি খুশি হবেন। আর আপনি যদি অন্যের দোষ ধরে থাকেন, সমালোচনা করেন, সেটা যেন গঠনমূলক হয়, গঠনমূলক হতে হবে, সুন্দর ভাষায়, মিষ্টি ভাষায় হতে হবে। কারণ সমালোচনা হচ্ছে ঔষধের মতো, বেশি হলে তিতা হয়ে যায়, ক্ষতিকর হয়ে যায়। সুন্দর ভাষায় যথাসময়ে যথাস্থানে যথা পদ্ধতিতে সমালোচনা করতে হবে। এভাবে সমষ্টিগত কাজ যখন ইমানদারেরা করে, তখন তাদের কাজটা সুন্দর হয়, তখন তাদের কাজটা ফলপ্রসূ হয়। সুবহানাল্লাহ। যদি হে নবী আপনার নিকট তারা অনুমতি চায়, আপনি রহম দিল হবেন, যাদের প্রয়োজন আছে আপনি তাদেরকে অনুমতি দিবেন এবং তাদের জন্য আল্লাহর নিকট ইস্তিগফার করবেন। এই আদবটা আল্লাহ তাআলা শেখাচ্ছেন। فإذا استأذنوك لبعض شأنهم فأذن لمن شئت منهم واستغفر لهم الله إن الله غفور رحيم। হে নবী, ঈমানদারেরা বিভিন্ন কারণে, প্রয়োজনে আপনার নিকট অনুমতি চাইতে পারে। যখন চাইবে তখন আপনার দুটি করণীয়। একটি হচ্ছে যাদেরকে অনুমতি দেওয়া দরকার আপনি মনে করেন তাদেরকে আপনি অনুমতি দিবেন,
দ্বিতীয় করণীয় হচ্ছে তাদের জন্য আপনি আল্লাহর নিকট ইস্তিগফার করবেন, ওয়াস্তাগফির লাহুমুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম, তাদের জন্য আল্লাহর নিকট ক্ষমা চাইবেন, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল পরম দয়ালু। ইস্তিগফার কেন? এটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইস্তিগফার এই জন্য, কারণ আমি আপনি যতই আল্লাহর ইবাদত করি না কেন, ইবাদতের মধ্যে ঘাটতি থেকে যেতেই পারে। আমার মনে হচ্ছে যে আমার চলে যাওয়ার মধ্যে ভালো, আমার একটা সমস্যা, একটা অজুহাত আছে, কিন্তু আমি চাইলে ওই অজুহাত থাকা সত্ত্বেও দ্বীনের কাজ আমি করতে পারতাম, কারণ আমার আল্লাহ তাআলার এই দ্বীনের কাজ বাদ দিয়ে আমি যাচ্ছি, এই অনুভূতি আমার ভিতরে থাকতে হবে। সেজন্য বলা হচ্ছে হে নবী তাদের জন্য ইস্তিগফার করেন। জাকাত আপনি তাদের কাছ থেকে গ্রহণ করেন, আর যে জাকাত দিচ্ছে তার জন্য ইস্তিগফার করেন। এই বিধানটা আল্লাহ তাআলা বলেছেন কেন? কারণ যে জাকাত দিচ্ছে তার সম্পদের মধ্যে কোনো হারামের মিশ্রণ হয়ে যেতে পারে, বা জাকাত দেওয়ার সময় মানুষ দেখানোর ওই চিন্তাটা চলে আসতে পারে। তাই সেখানেও বলা হচ্ছে যে জাকাত নেবেন, আর জাকাত নেওয়ার সময় তার জন্য কী করবেন? ইস্তিগফার করবেন। সে তো গুনাহ করে নাই, তারপরেও মানুষ হিসাবে আমাদের ভুল হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা বলছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলিম। হে নবী, তাদের কাছ থেকে জাকাত নেন আর তাদের জন্য ইস্তিগফার করেন, মাগফিরাতের দোয়া করেন। সালাত শেষ করেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যে জিকির করতেন, ইযা সারাফা মিন সালাতিহি ইস্তাগফারাল্লাহ সালাসা, তিনি 3 বার ইস্তিগফার পড়তেন। নামাজ শেষে তো আপনি আলহামদুলিল্লাহ বলবেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে নামাজ পড়ার তৌফিক দিয়েছেন। তা না করে আল্লাহর নবী 3 বার কী করতেন? কারণ যেভাবে নামাজ পড়ার কথা ছিল সেরকম আমি নামাজ পড়তে পারি নাই। বাহিরে অনেক মানুষ আছে, সেখান থেকে আল্লাহ আমাকে বাছাই করে নামাজে আনলেন, আর আমি নামাজে দাঁড়িয়েই দুনিয়ার চিন্তা করছি মানুষ দেখানোর জন্য। তারপর নামাজের মধ্যে নানা ত্রুটি হচ্ছে, ওযু ঠিকমতো হয় নাই, নামাজ ঠিকমতো হয় না, সুজুদ ঠিকমতো হয় না, তিলাওয়াত ঠিকমতো হয় নাই। এজন্য প্রথমে 3 বার কী করতে হয়? ইস্তিগফার পড়তে হয়। এভাবে বিভিন্ন ইবাদতের শেষে ইস্তিগফার শেখানো হয়েছে। আমি একটা দ্বীনি কাজে এসেছিলাম, চলে যাচ্ছি, এই বেতাটা যেন থাকে। চলে গিয়ে আমি আনন্দিত নই, বরং থাকলে আমি ধন্য হতাম। চলে যাচ্ছি, এটি আমার একটা অজুহাত থাকতে পারে, কিন্তু মনের ভিতরে এই বেদনা থাকতে হবে যে যদি আমি এই কাফেলার সাথে থাকতাম, যদি আমি দ্বীনের কাজে শরীক হতাম, তাহলে কতই না আমার জন্য ভালো হতো। এজন্য হে নবী আপনি তাদের জন্য ইস্তিগফার করেন। প্রিয় ভাইরা, আজকের এই আলোচনার মধ্যে আমরা বৈঠকে কিছু আদব আমরা শিখলাম। সমষ্টিগতভাবে কোনো একটি কাজ করতে হলে, বিশেষ করে দ্বীনের কাজ করতে হলে আদব ইসলাম আমাদেরকে শিখিয়েছে। এই আদবগুলো আমরা জানলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জানার চেয়ে মানার চেয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে শোনার চেয়ে আর বলার চেয়ে মানার তৌফিক দান করুন। আমরা যেন বলার চেয়ে শোনার চেয়ে বেশি আমল করতে পারি। আজ আমাদের সমাজে কত মাহফিল হয়, কত বক্তা আছে, কত আমল যদি হতো, এক মাহফিলই যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন। যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন। যারা ঋণগ্রস্ত আছেন আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন। যারা নিঃসন্তান আছেন আল্লাহ তাআলা নেক সন্তান দান করেন। যাদের কাজ নেই বা আর্থিকভাবে অসচ্ছল আছেন, সমস্যায় আছেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে রিজকান হালালান তাইয়িবান মুবারাকান দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।